নে তাহলে ধরা হচ্ছে সবাই পেজ নাম্বার 19 খোল, কোষে দেখি 1.3। আজকে এটা করাবো। আগের দিন কোষে দেখি 1.1 আর 1.2টা হয়ে গেছিলো। দেখ তাহলে আমি একের দাগের এক একটা প্রথমে করছি। একের দাগের এক দেখ বলে 17/80 একটা ভগ্নাংশ বলে দিয়েছে। এবার দেখ কিছু ভগ্নাংশকে, ঠিক আছে, যদি আমরা ভাগ করি, মানে এরকমভাবে যদি ভাগ করি 80কে 17 দিয়ে, ঠিক আছে, এরকম যদি ভাগ করি তাহলে ভাগে পয়েন্ট করলে মিলবে। আবার কিছু দেখবি ভাগ চলেই যাবে মিলবে না। তো কোনটা এইভাবে মিলে যাবে আর কোনটা মিলবে না সেটা আমরা ভাগ না করে করতে বলেছে। ভাগ করে তো আমরা বুঝতেই পারবো যে এটাকে আমি ভাগ করে দেখে নিতে, কিন্তু বলেছে দেখ প্রশ্নটা ভালো করে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তাহলে প্রথমে ভগ্নাংশটা লিখবি, সব অঙ্কগুলো একই রকমভাবে হবে, ঠিক আছে। তারপরে লিখবি ভগ্নাংশটির হর সমান, ভগ্নাংশটির হর সমান 80, ঠিক আছে। এবার লিখবি 80 সমান, 80কে তুই যদি ভাঙিস, ঠিক আছে, এরকমভাবে মৌলিক উৎপাদক দিয়ে, তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, 2 40, 2 20, ঠিক আছে, 2 10, 2 5, তাহলে 4টে 2 আর একটা 5, তাহলে 1 2 3 4 আর একটা 5, ঠিক আছে, এরকমভাবে। এটা তো সবাই বুঝতে পারলি আশা করি, ঠিক আছে। এবার লিখবি 80 এর মৌলিক উৎপাদকে 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, মানে দেখ এখানে তো হচ্ছে 2 5 ছাড়া কি অন্য কিছু আছে? 3 আছে বা 7 আছে বা এরকম কি আছে? 2 মৌলিক, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক যে সংখ্যা, তো মৌলিক উৎপাদক মানে কি 2 3 5 7, ঠিক আছে, আর তো কিছু নেই। 2 3 5 7, কারণ 8 যৌগিক সংখ্যা, 9 যৌগিক সংখ্যা আর 10 যৌগিক সংখ্যা। তাহলে এই যে এইখানের মধ্যে যদি 2 আর 5 থাকে, এই 2টা যদি থাকে আর 5 থাকে, বা আরও এরকম ধর চলতে হবে 11, ঠিক আছে, তারপরে 13, 2 আর 5 যদি কোনো মৌলিক উৎপাদকে থাকে, বা শুধু 2 থাকলো বা শুধু 5ও থাকতে পারে, তাহলে তাদেরকে যদি আমি ভাগ করি ভাগে মিলে যাবে। আর 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো চলে আসে, ধর 3 চলে এলো, 7 চলে এলো, বা কোনো একটা জায়গায় তাও 13 চলে এলো, মানে ধর নিচে যদি ধর 26 থাকতো, 80-র বদলে যদি 26 থাকতো, তাহলে আমি যদি 26কে ভাঙতাম, 2 প্রথমে খেতো, 2 13 26, তখন আমি কি লিখতাম 2 × 13, তাহলে তখন এটা দেখ 2 আর 5 ছাড়া অন্য কেউ চলে এসছে, তাহলে তখন তার যে উৎপাদকে ভাঙাটা সেটা কিন্তু তোর হচ্ছে মিলতো না, ঠিক আছে। তাহলে 80-র মৌলিক উৎপাদকে 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই। এবার লিখ, সুতরাং ভগ্নাংশটির দশমিকে বিস্তার সসীম হবে, সুতরাং ভগ্নাংশটির দশমিকে বিস্তার সসীম হবে, ঠিক আছে। এবার দেখ তুই যদি একটা করেও দেখি, আচ্ছা দেখি করি তো, 80কে আমি ধর 17, তাহলে প্রথমে পয়েন্ট শূন্য হবে, কত দিয়ে যাবে বল? 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে গেলে 160, আবার এটা 10 হবে পয়েন্টের জন্য, আবার এটা এবার 1 দিয়ে যাবে, তাই তো, তাহলে 80 হবে। তারপর হচ্ছে 20, আবার পয়েন্টের জন্য 0, এবার তাহলে এটা কত হবে? 3 দিয়ে যাবে, 3 8 চোখ না, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে আবার 160, তারপরে দেখ 40, এবার পয়েন্ট 0, তারপরে 5, দেখ মিলে গেল, বললাম না? তাহলে এটা আমরা দেখ ভাগ না করেই কিন্তু আমরা এই রেজাল্টটা করতে পেরেছি, বুঝতে পারলি? তাহলে যে প্রথমে ভগ্নাংশটির হর বলে লিখবি, যেই ভগ্নাংশটা দেবে তার হরটা লিখবি, হরটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবি, তুই যদি মুখে পারিস তো ভালো, আর নয়তো এখানে একটা এরকম করে নিবি। তারপরে দেখবি যে ওর যে মৌলিক উৎপাদকের যে এই জায়গাটায় 2 5 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে নাকি,
যদি শুধু 2 থাকে, শুধু 5 থাকে, বা 2 আর 5 মিলেমিশে থাকে, তাহলে কিন্তু সে তার দশমিকের বিস্তার সসীম হবে। আর যদি না থাকে তখন হচ্ছে অসীম হবে। যেমন অসীমটা আমি একটা করে দিচ্ছি, যেমন ধর 3-এরটা দেখ, পাশাপাশি আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, তাহলেই দেখবি এই দাগে সমস্ত অঙ্ক হয়ে যাবে। 3-এরটা কত আছে বল? 17/12। তাহলে একই রকমভাবে লিখবো, ভগ্নাংশটির হর সমান কত হবে? 12। তাহলে 12কে যদি আমি ভাঙি এরকম করে, তাহলে 12, 2 6 12, 2 3 6, তাহলে 2 × 3। এবার তাহলে লিখবো 12 এর মৌলিক উৎপাদকে ঠিক আছে 2 ছাড়া কি আছে? 5 তো নেই বাদ দে, তাহলে 2 ছাড়া 3 আছে। এই যে দেখ, এটা গোল দরকার হলে তুই গোলও করে দিতে পারিস। এটার জন্য আমাদের হচ্ছে প্রবলেম হলো যে 2 ছাড়া একটা কি আছে না 3ও আছে, ঠিক আছে। তাহলে সুতরাং ভগ্নাংশটির দশমিকের বিস্তার কি হবে? অসীম হবে, তাই তো। তাহলে সুতরাং ভগ্নাংশটির দশমিকে বিস্তার অসীম হবে, ঠিক আছে। দেখ এবার বল এই দাগের বাকিগুলো পারবি কিনা। একই রকম অঙ্ক প্রত্যেকটা, ঠিক আছে। যে তুই প্রত্যেকটা ভগ্নাংশ লিখবি, তার হরটা লিখবি, হরকে মৌলিক উৎপাদকে ভাঙবি, ঠিক আছে। ভাঙলে দেখবি যদি 2 আর 5 থাকে, বা শুধু 2 থাকে, শুধু 5 থাকে। যেমন ধর 4-এরটা কি আছে? 16/125। তো ওইখানে 16/125 দেখবি তোর হচ্ছে 125কে ভাঙলে কত হবে? 5 × 5 × 5। তাহলে ওটা কী হবে বলতো? ওটাও কিন্তু সসীম হবে, কারণ শুধু 5 আছে। শুধু 5ও থাকলে হবে, শুধু 2ও থাকলে হবে, 2 5 মিলেমিশে থাকলেও হবে। কিন্তু ওটা ছাড়া অন্য কিছু চলে এলে আর হবে না, তখন তুই ভাগ করে গেলে তুই করেও দেখতে পারিস। ধর এটা আমি আর একটা এটার ক্ষেত্রে যেমন করে রেখে দিয়েছিলাম, ধর এটার ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি, তাহলে তোর আরও আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ধর এটাকে আমি যদি ভাগ করি, ঠিক আছে। ধর আমি এটাকে 17/12, ধর 12কে আমি এইভাবে 17 দিয়ে ভাগ করবো তো। এবার দেখ তাহলে 12-র ঘরের নামটা 12 × 12 5.0, 12 4 48, 2, তাহলে 0.0, তাই তো। তাহলে কত হবে? 12 × 12, তারপরে 8, দেখবি এরকম করে চলেই যাবে। আচ্ছা, তারপরে এবার দেখ তাহলে আবার 0 নামবে, কত দেবে? 12 6 72, আবার 8 0, আবার দেখ 12 6 72, 8, আবার যদি করিস 12 6 72, এর মধ্যে চলতেই থাকবে, এর তো কোনো শেষ নেই। তাহলে এই যে এইটাকে ওই জন্য এটা হচ্ছে আমরা অসীম বলছি, ঠিক আছে। ওই জন্য আমরা অসীম লিখেছি। দেখ মানে এর কোনো দিকে শেষ করিস ভাগটা কখনো মিলবে না, সেই জন্য এটা অসীম, ঠিক আছে। তাহলে ভালো করে, তাহলে 1-এর দাগের বাকি সমস্ত অঙ্কগুলো হোমওয়ার্ক। আচ্ছা, এবার 2-এর দাগে, এবার দেখ এই যে 1-এর দাগে বলেছিল না, মানে ভাগ না করে বলতো মানে দেখতে বলেছিল সসীম কি অসীম। এটা কি করেছে বলতো? ভাগ করে দেখতে বলেছে যে কি ধরনের দশমিক বিস্তার হবে। তো ধর আমার প্রথমে 1-এরটা করি, এগুলো সোজা। 1-এরটা তাহলে দেখ 2-এর দাগের 1, এটা কিছু না, এটা একদম খুবই সিম্পল। 1/11, সেই তোরা তো জানিস তো এইভাবে ভাগ করতে, যে 11টাকে এখানে লিখবি আর এখানে হচ্ছে 1 লিখবি। তো দেখ এই পাশটা তো ছোট আছে, তাই তো, তাহলে পয়েন্ট করে 0 করতে হবে। তো পয়েন্ট করে 0 করলেও দেখ দেখছি তাও ছোট, এখনো ছোট আছে। খুব ভালো করে ভাগগুলো বুঝ। পয়েন্ট করে যখন 0 দিলাম তখনও দেখছি এটা ছোট, তাহলে আবার একটা আত্ম পয়েন্ট দেবে না, তুই তো 2-3টে পয়েন্ট লিখে দিতে পারিস না। তো তাহলে একটা 0 দিতে হবে, 0 দেওয়ার পর আবার একটা তোকে 0 করতে হবে। তাহলে 11 9 99, 1, আবার পয়েন্টের জন্য একটা 0 হবে। আবার দেখছি দেখ যে তোর এখনো ছোট আছে, তাহলে আবার একটা 0 দেবো, আবার 100 হবে, দিয়ে 9 হবে, ঠিক আছে, আবার 99 হবে। এরকম করে দেখ চলতেই থাকবে, 0 9 0 9 0 9 করে চলতেই থাকবে, মানে এরকম করে আর কি। তাহলে আমি 1/11 0 পয়েন্ট, আচ্ছা এখানে জানিস তো কিছু না থাকা মানে এখানে একটা 0 দিয়ে দিতে হয় আগে, এটা ধর ছোটোবেলায় শিখেছিস। 0.0909 এরকম করে চলতেই থাকছে। এবার দেখ এই জায়গাটায় যে যেই দশমিকের পরে যেই সংখ্যাগুলো বারবার আসবে তাদের মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিতে হয়। মানে
এরকম এরকম করে। এবার কিছু বইয়ে দেখ এরকমও দিয়ে দেয়, ঠিক আছে। আবার তোদের বইয়ে বোধহয় এরকম দিয়েছে, মানে পৌনঃপুনিক মানে এইটা, দাঁড়া এইখানে একটা পুটকি আর এইখানে মাথায় পুটকি, এরকম এরকম তোরা যেটা ছোটোবেলায় ইউজ করেছিস। দেখ দেখি অ্যান্সারটা কীরকমভাবে দিয়েছে, তাহলে বুঝতে পারবি। কীরকমভাবে কী কী বলেছে বল অ্যান্সারটাতে। দুইয়ের দাগের এক একটা। আরে কোষে দেখি, তুই নিজে করিতে দেখছিস, কোষে দেখি অ্যান্সার দেখতে পাচ্ছিস না? কোষে দেখি দেখ লেখা আছে ওরকমই আছে তো, তাহলে তবে ওটাও হবে, যদি তুই ওরকম দিস সেটাও হবে, বা এটার মতন করে দিলে এটাও হবে। দেখ 0.090 আর 9-এর মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে। এবার বল তোর ওই দাগের কোনটা করব, কোনটা কঠিন লাগছে? 4-এরটা করি নাকি? 4-এরটা করলেই সব পেয়ে যাবি। 4-এরটা দেখ তাহলে কি আছে, 3 পূর্ণ 1-এর 8, 3 পূর্ণ 1-এর 8। তাহলে তোকে আগে এটাকে ভেঙে নিতে হবে, মানে মিশ্রতে আছে অপ্রকৃত করে নিতে হবে। তাহলে অপ্রকৃত করার নিয়ম কি না, প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3-8 24 আর 1 যোগ করলে 25, তাহলে 25/8। এবার আমাকে দেখবি হরটা বাইরে থাকবে, কিন্তু সবসময় মনে রাখবি, অনেকে ভুল করে দেয়, আর এইটা ভিতরে থাকবে 25, লবটা ভিতরে থাকবে। মানে আমরা এটা ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য হবে লবটা, আর ভাজক এটাকে আমরা ভাজক বলি, ভাজকে হচ্ছে হরটা থাকবে। তাহলে এখানে প্রথমেই দেখ 8 3 24, 1.0, 8 1 8, 9 10 2, আবার পয়েন্টের জন্য 0, ঠিক আছে। তাহলে 8 2 16, 4 পয়েন্টের জন্য 0, 8 5 40। যদি মিলে যায়, ঠিক আছে, তো যদি মিলে যায় তাহলে তো আর সব পৌনঃপুনিক আনার কোনো দরকার নেই। তাহলে আমরা প্লেন লিখবো যে অতএব 3 পূর্ণ 1-এর 8 সমান আমাদের কত বেরোলো, 3.125। তখন আর কিন্তু মাথায় কিছু লিখবি না, তখন এটাই উত্তর। যদি না মিলে ওরকম করে রিপিট করে তখনই দেখবি যে ওরকম ওই পৌনঃপুনিক লিখতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখ 3-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে। যে প্রত্যেকটা সংখ্যা এবার দেখ উল্টোটা দিয়ে আছে, মানে এবার এইটা দিয়ে আছে, এইটা দিয়ে আছে, তোকে এই ভগ্নাংশতে যেতে হবে। এটা সবার টুকু হয়েছে তো এটা, আচ্ছা। তাহলে দেখ আমরা তোর তোরা দেখ ছোটোবেলায় আমি একটু বুঝাচ্ছি, তোরা ছোটোবেলায় তো এটা করেছিলি যে ধর সাপোজ 0.25, তো তোকে যদি বলি এটা ভগ্নাংশে লিখতে কী হবে, 25 বাই কত হবে, 25/100, কারণ পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে। বা ধর আমি যদি বলি 0.3, তাহলে কত হবে, 3/10। কিন্তু ধর তোকে কেউ বললো 0.09, তার মাথায় পৌনঃপুনিক। এবার তুই যদি লিখিস স্যার 0.09 বাই হচ্ছে 100, তাহলে কিন্তু তোর হবে না। দেখ দেখতেই পাচ্ছিস যে আমার তো এইটা আসার কথা, আমরা তো এইটা থেকে বলেছি, নিশ্চয়ই এটার ব্যাক ক্যালকুলেশন করে এটা আসবে, কিন্তু এটা কি এসছে, আসেনি। তাহলে তোর নিয়মটা কি, নিয়মটা হচ্ছে তোর প্রথমে দশমিকের পরে যেই পুরো সংখ্যাটা থাকবে সেটা উপরে লিখে দিবি, যেটা থাকবে দশমিকের পরে। তারপরে দেখবি দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, দুটো। তার মানে এখানে 2 9 হবে। মানে দেখ এটা অ্যাকচুয়ালি 0 9 মানে তো 9/99, মানে 9 কে 9, 9 11 99, মানে 1/11। দেখ 1/11 উত্তর আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ধর আমি তোকে বলছি 0. সাপোজ ধর একটা কোনো অঙ্ক আছে 0.3257, ওই জন্য দেখ প্রত্যেকদিন পড়তে আসতে বলি, দেখ কত নিখুঁত নিখুঁত জিনিস তোকে বলতে হবে। ধর এইখানে পৌনঃপুনিক আছে, এখানে পৌনঃপুনিক আছে, তাহলে এটা দেখ এটা কী হবে, এটা তোরা দেখবি অনেকেই পারবি না। প্রথমে আগে এই রুল অনুযায়ী আগে দশমিকের পরে যেটা আছে সেটা আমি লিখে দেবো। তাহলে দশমিকের পরে আমি লিখে দিলাম যে আছে 3 2 5 7।
এবার বলতো দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে না, এই জন্য আমি এটা দিতে বলি যে এটা কিন্তু 3টের মাথায় পৌনঃপুনিক আছে। ওই জন্য দেখবি যখন ইংলিশ মিডিয়ামের বই দেখবি এরকম দেওয়া থাকে চিহ্নটা, এই চিহ্নটা, ওই জন্য আমাদের এই চিহ্নটা খুব পছন্দ, কিন্তু তোদের বইয়ে যেহেতু এই চিহ্নটা ইউজ করছে সেই জন্য মানে অ্যাকচুয়ালি এইখানে পৌনঃপুনিক থাকা মানে এইখানে থাকা আর এইখানে থাকা মানে ওরা বলতে চাইছে যে এর থেকে এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবার মাথায় পৌনঃপুনিক, ওরা আর বারবার দেয়নি। ধর তোকে একটা বিশাল বড় সংখ্যা দিলাম, ধর আছে 2 3 5 6 7 8, তারপরে তো 6 দিয়ে আমি দিলাম এইখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, মানে কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, যতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5। তাহলে এই ব্যাপারটা ভুলবি না তো। আর যদি ইংলিশ মিডিয়ামের বই হতো তখন কিন্তু ওরা এইভাবে বার দিয়ে দিত, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আপাতত তোকে এটা জেনে নিতে হবে। তাহলে এইখানে 3টে 9 হবে, 3টে 9 হবে। এবার দেখতে হবে দশমিকের পরে এমন কি কোনো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, এরকম কটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হবে। এখানে ছিল না বলে কোনো শূন্য হয়নি, বুঝতে পারলি? যদি থাকে তখন একটা শূন্য হবে, এবং যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা টোটাল সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে, বুঝতে পারলি? এত কিন্তু ব্যাপার আছে। এবার ধর আমি এইটাই করছি, এত বড় একটা সংখ্যা ধর এইটাই করছি, এটা করলে ধর একদম এত বড়টা যদি করতে পারিস তাহলে জানবো ওখানে সবগুলো পেরে যাবি। এইটা ভালো করে বুঝে নে, দেখবি তাহলে বইয়ের অঙ্কগুলো আরও ইজি মনে হবে। ধর আমি এখানে তাহলে কী হবে, দেখ এইখানে দশমিকের আগে কিছু ছিল না, যদি থাকে তাহলে এটা 2 পূর্ণ এরকম আকারে লিখতে হবে। যদি থাকে এখানে, যদি ধর 32 থাকতো তখন আমি 32 লিখতাম, 32 পূর্ণ এটা। তো দেখ তাহলে পরে এবার তোরা বল, এবার বাকিটা পারবি। প্রথমে এই পুরোটা লিখতাম, এই 2টা কিন্তু লিখবি না, দশমিকের পরে যেগুলো আছে 3 5 6 7 8 6 -3, ভেরি গুড, কারণ এখানে মাইনাস এটা একটা আছে, আর এইখান থেকে এটা কটা 9 হবে, 5টা 9, 5টা 9, 3 4 5 আর একটা শূন্য। এবার এটা বিয়োগ করে কাটাকুটি করবি, তো যেটা হবে সেটা। তো বুঝতে পেরেছিস তাহলে? এবার দেখ বইয়ের অঙ্কগুলো কিন্তু খুব সোজাই হবে। দেখ তাহলে বইয়ের গুলো কিভাবে করবো, 3-এর দাগের, তাই তো 3-এর দাগ। তিনের দাগের প্রথমে কয়টা অঙ্ক একদম করে নিই, 2 3 4 5 6, 6টা অঙ্ক। প্রথম অঙ্কটা কি আছে, 0.3 পৌনঃপুনিক। তারপরটা কি আছে, 1.3 মাথায় পৌনঃপুনিক। তারপরটা কি আছে, 0.54 মাথায় পৌনঃপুনিক। তারপরটা আছে 0.34 3-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক। তারপরটা আছে 3.14 1-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক। তারপরে 0.17 এটার মাথায় পৌনঃপুনিক, 7-এর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা 6, এরপরে দেখ সবগুলো আগে টুকে নিচ্ছি, 6 7 8 9, কটা আছে, 10টা আছে, 10। তাহলে দেখ তার মানে 7-এরটা কি আছে, 0.47 7-এর মাথায় পৌনঃপুনিক, 0.54 5-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, 0.001 0-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক, আর 0.163 1-এর মাথায় পৌনঃপুনিক, আর হচ্ছে 6-এর মাথায় 3-এর মাথায় পৌনঃপুনিক। আর একটা অঙ্ক আছে দেখ, এইখানে সব অঙ্কগুলো একদম করে দিচ্ছে একবারে। আরেকটা দেখ, চলে যা পেজ নাম্বার 20, মানে একই টাইপের অঙ্ক আমি একসাথে করে দিচ্ছি। পেজ নাম্বার 20 15-এর দাগের 5-এরটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। 0.0123 দিয়ে 3-এর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা তো দেখতে পেয়েছিস খুঁজে, একদম 15-এর দাগের 5-এরটা, সবার লাস্টেরটা পেয়েছিস খুঁজে, এই যে লাস্ট পরের পেজে দেখা যাচ্ছে 15-এর দাগের 5-এরটা পেয়েছিস তো? যারা বই আছে তারা তো বুঝতে পারছিস। এবার দেখ আমরা পরপর এগুলো করে যাব, তোদের আশা করি আটকাবে না, ঠিক আছে। তাহলে প্রথমে দেখ, ধর 0.3 মানে কি, 3-এর 9, বুঝতে পেরেছিস তো? ওই আগেরটা নিয়ে, যেখানে পয়েন্টের পরে একটাই সংখ্যা আছে, একটা 9 হয়েছে, আর 3 আছে, আর কোনো তো বিয়োগ করার ব্যাপার নেই। এবার এটা কাটাকুটি করবি, 3-একে 3 3-3-কে 9, মানে কত হবে 1/3। আর এটা কত হবে 1 পূর্ণ 3/9, যে 3-একে 3 3-3-কে 9, 1 পূর্ণ 1-এর 3। এবার তুই এটাকে ইয়েতেও করে নিতে পারিস, 3-একে 3 একে 4 4-এর 3ও করতে পারিস, বা তুই এটাও রেখে দিলেও হবে, যে কোনো একটা রাখলেই হবে।
বুঝতে পারছিস তো? সেই দেখ আমি কিন্তু তোদেরকে অনেক বড় বড় সংখ্যা দিয়ে বুঝেছি, মানে এইগুলো তার কাছে কিছুই নয়। তারপরে দেখ এটা তাহলে কত হবে তোর 54, 54 বল দিকে এটা 9, একটা শূন্য হবে, তার -5, ভেরি গুড, তাই তো, কারণ 5টা দেখ 5-এর মাথায় পৌনঃপুনিক নেই, ওই জন্য সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 54 থেকে 5 বিয়োগ করলে কত হবে 49, 49/90। তো এটা কি কারোরই যাবে? যাবে না তো, তাহলে এটাই থেকে যাবে। যেটা কারোরই যাবে সেটা কাটবি, আর যেটা যাবে না সেটা ওইভাবেই রেখে দেবে। তারপরটা কি হবে? বাহ, 34/99, এটাও তো আর কারোরই যাবে না। তারপরে এটা কত হবে? এটা তোর 3 পূর্ণ 14, আর এখানে দেখ 9 হবে 99। এবার এটাকেও তুই এরকম করে করে নিতে পারিস, অপ্রকৃত করতে পারিস, 99কে 3 দিয়ে গুণ করে 14 যোগ, ঠিক আছে, বা এইভাবেও রেখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর এটা কি হবে তাহলে 1/7, তারপর 9, বল আমার সাথে সাথে। এবার 1-এর মাথায় পৌনঃপুনিক নেই, মানে একটা শূন্য, আর সেই একটা বিয়োগ করতে হবে। তাহলে 17 থেকে 1 বিয়োগ করলে কত হবে 16/90। তো এটা কাটোরি যাবে। 2 × 8 = 16, 2 45 × 90, তার মানে 8/45। আর তো কাটোরি যাবে না। দেখ আমি কিন্তু একদম সবগুলোই করে হয়ে গেল, খুবই সোজা হবে। এরকম কিন্তু একটা শর্ট কোশ্চেনে আসবে, খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এটা কি হবে 47/9, আর একটা 4-এর মাথায় নেই, মানে 0, ঠিক আছে, আর -4, মানে এটা কত হবে 43/90। আর আমরা তো জানি যে 43 একটা মৌলিক সংখ্যা, তাহলে আর কারোটি যাবেই না, ওখানেই রেখে দেবো। তারপরে দেখ 54, এটা কত হবে 54 এবার 9 দিয়ে যাবে, 9 11 99, 9 6 54, মানে 6 11, 6/11। এবার এইটা বলতো কি হবে, এটা কি হবে 001, আর কটা 9 হবে 3টে 9, কারণ এই যে বললাম তখন বুঝালাম যে 3টের মাথায় কিন্তু পৌনঃপুনিক, অনেকেই কিন্তু ভুল করে দুটো 9 করে দিয়ে একটা শূন্য করে দিবে, ভাববে শূন্যর মাথায় পৌনঃপুনিক নেই বলে, কিন্তু না, যত যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ তার মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবার মাথায় কিন্তু পৌনঃপুনিক, ঠিক আছে। আর এখানে তো তাহলে নেই, এরকম কোনো সংখ্যাই নেই, তাহলে এটা দেখ 001 মানেই তো 1, এটা হয়ে যাবে 1/999। তারপরে এটা কি হবে তাহলে বল, একই রকম ভাবে 1 6 3, আর এটাও নিশ্চয়ই 3টে 9 হয়ে যাবে, বুঝতে পারলি তো। এবার তাহলে লাস্টেরটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তাহলে কি হবে বল। দেখ সব নিয়মটা বুঝে গেলে তোরা যত কঠিনই কোশ্চেন মানে দিক না কেন তুই পারবি। 0 1 2 3, তাই তো, আর হচ্ছে এখানে একটা 9 হবে, আর 3টে 0 হবে, কারণ 3টে সংখ্যা আছে দশমিকের পরে, দশমিকের আগে দেখবি না, দশমিকের পরে 3টে সংখ্যা আছে যাদের মাথায় পৌনঃপুনিক নেই, মানে 3টে 9 হবে, এই সরি 3টে 0 হবে, 3টে 0 হবে, 3টে 0 হবে, আর একটা তো 9 হয়ে গেছে কারণ একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, আর -12 হবে। 0 12 মানেই তো, মানে 0 12 মানে এই যে যেগুলো নেই সেগুলো একদম লিখে দিলাম বোঝার জন্য। আচ্ছা, এই পাশটা একটু মুছে দিই। দেখ তাহলে এই দাগে সমস্ত অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। দেখ তাহলে এইটা তাহলে কি হবে সমান, তাহলে দেখ এইটা আমরা জিরোগুলো আগে বাদ দিয়ে দিই, আমাদের সুবিধা হবে। 123 - 12/9 এর গায়ে 3টে 0, কত হবে রে 111। তো কাটোরি যাবে, 3 দিয়ে কাটোরি যাবে, তাই তো, 3 3 9, 1 2 3, আর 3 3 9 10 11, 2 3 7 21, 37/3000, 37/3000, ঠিক আছে। তাহলে দেখ আমাদের কিন্তু হয়ে গেল, বুঝতে পেরেছিস তাহলে 3-এর দাগের, তাহলে আমরা দেখ সব অঙ্কগুলোই কিন্তু করে ফেললাম। আচ্ছা, এবার 4-এরটা দেখ বলেছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত। তুই তো ওখান থেকে 4টি সংখ্যা লিখে দিতে পারবি, যেমন ধর 1-এর দাগ থেকে, যেমন ধর ওখানে লিখবি 17/80, 17/80টা কি হবে, এটা তো সসীম হয়েছিল, তাহলে এরকম হয়ে গেল। এরকম 4টে লিখতে বলেছে যারা হচ্ছে অসীম, আচ্ছা অসীম বলেছে, তাহলে এটা লিখতে হবে না, কোনটা লিখতে হবে বলতো 17/12টা লিখতে হবে, 17/12টা, মানে তুই যা হোক করে ভগ্নাংশতে 2 আর মানে ভরটাতে 2 5 ছাড়া অন্য কিছু আনার চেষ্টা করবি,
মানে তোরা নিজেরাও তৈরি করতে পারিস। ধর আমি একটা বললাম, ধর উপরে যা ইচ্ছা লিখবি, ধর উপরে লিখে দিলি, ধর সাপোজ 7, নিচে তোকে লিখতে হবে কি, নিচে তোকে এমন একটা ইয়ে লিখতে হবে যাকে ভাঙলে 2, 5 ছাড়া অন্য কিছু পেয়ে যাবো। কি হবে বলতো? ধর আমি বললাম, আগে আমরা 12 দিয়ে একটা বললাম, 21 বলতে পারি। হ্যাঁ 15 গুড, কারণ 15তে দেখ 5 3 15 আসবে। এরকম করে আর দুটো লিখতে হবে। আর দুটো কি হবে বলতো? উপরে যা ইচ্ছা লিখ, নিচে কি হবে? 21 হতে পারে, কারণ 3 আর 7 আসবে। 3 আর 7 কোনোটাই তো 2 আর 5 হচ্ছে না। আর তোর এবার নিচে একটা লাস্টেরটা বলতো, এই নিচে 18 বলছিস, আর উপরে ধর 10। না 10 আবার কারোরই হয়ে গেলে আবার হবে না, না কারোরই হলেও হবে। এটা যদি 2 5 10, 2 9 18, 3 3 চলে আসছে না, তাহলেও হবে। তাই তো মোটামুটি তুই চেষ্টা করবি, দেখবি যে কাটাকুটি করার পরেও যাতে না মানে ওইটা যেন চলে আসে, যে মানে 2 5 ছাড়া যেন অন্য কিছু আসে, তাহলেই সেটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। এবার যেটা 5 আর 6 দুটো খুব ইম্পর্টেন্ট, ওটা ভিভিআই দিয়ে দে। 5 আর 6টা এই দুটোর মধ্যে কিন্তু একটা পড়বেই 3 নম্বরে। একদম ভালো করে পড় এই চ্যাপ্টারটা, একদম যাতে এই চ্যাপ্টারটা পরের দিনই কিন্তু এই চ্যাপ্টারটা এক্সাম নেবো। আজকে শেষ হয়ে যাবে, পরের দিন এক্সাম নেবো বলেছি। একটা করে চ্যাপ্টার শেষ হবে আর একটা এক্সাম নেবো। আচ্ছা সে লাস্টে আমি জানা ওটা ইয়ে করবো, আগে এটা। ও তোদের এনএমএস পরীক্ষা আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি লাস্টে ওটা বলে দেবো। দাঁড়া, 5এরটা দেখ, 5/7, আর একটা বলেছে 9/7। আগের দিন কি করেছিলাম বলতো, মনে আছে? আগের দিন এর মধ্যে মূলত সংখ্যা বার করেছিলাম, সেই ওইটা প্লাস ওইটা বাই 2 ওইটা করে। কিন্তু আজকে কি বলেছে? 3টি অমূলত সংখ্যা। ঠিক আছে, 3টি অমূলত সংখ্যা। তাহলে দেখ অমূলত সংখ্যা কীভাবে বার করতে হয় শিখে নে। অমূলত সংখ্যা বার করতে হলে তোকে প্রথমে এই যে এইটা ভগ্নাংশ 5-এর 7, এটার মানটা তোকে ভাগ করে বার করতে হবে। ধর এটা তাহলে 5, আমি তো একটু আগেই করলাম, এখানে 5 দিয়ে দিতে হবে, এখানে 7, তাহলে 0.0, তাই তো? এবার কত দিয়ে হবে বল? 7 7 49, 1 পয়েন্টের জন্য 0, 7 একে 7, 3 আবার পয়েন্টের জন্য 0, 7 4 28, 2 আবার পয়েন্টের জন্য 0, 7 2 14, 6 পয়েন্টের জন্য 0, 7 8 56, 4 পয়েন্টের জন্য আবার 0, 7 5 35, আবার তোর 5 0, তাই তো? 7 7 49, আবার 1। এবার কখন থামবি? বলবি স্যার কি আমি চলে যাব? থামতে হয় কখন? দেখ যখন দেখবি দশমিকের পরে যেই কোনো সংখ্যা আছে সেই সংখ্যাটার সাথে যদি রিপিট করে, তাহলে তোকে সেখানে থেমে যেতে হবে। তুই দেখবি পরেরটা অবশ্যই আমি না ভাগ করে বলে দেবো 1 হবে। তুই ভেবে দেখ 0 হবে, 7 থেকে 7 যাবে, তারপরটা আবার দেখবি 4 আসবে, এইভাবে রিপিট করতে থাকবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে চলতে হবে, তখন আমরা আর করবো না। এবার তাহলে দেখ আমরা এইখানে কি করব, যে এটা হচ্ছে 0.0 তো দিয়ে দিতে পারি, 0.7142857 দিয়ে ডট ডট ডট। বুঝতে পারলি কিনা বল? ঠিক আছে, এই ভাগগুলো কিন্তু তোকে ভালো করে সাইডে করে দেখাতে হবে। ঠিক আছে, নাহলে ভাববে তুই কারো দেখে নিয়েছিস। এই ভাগগুলো কিন্তু করে দেখাতে হবে। তারপরে 9/7, এটাকে আবার করি এই সাইডে। 9/7 মানে এখানে 7 লিখবো আর এখানে 9 লিখবো, আবার এটা করতে হবে। কিছুই না, একটু ভালো করে করলেই হয়ে যাবে। তাহলে দেখ 7 একে 7, 2 পয়েন্টের জন্য 0, 7 2 14, 6 আবার পয়েন্টের জন্য 0, 7 8 56, 4 পয়েন্টের জন্য 0, 7 5 35, 5 ঠিক আছে, আবার 0, 7 7 49, আর হচ্ছে 1 পয়েন্টের জন্য 0, 7 থেকে 7। অনেকে তুমি এখানে থেমে যাবে, এখানে কিন্তু থামবি না, কারণ এটা পয়েন্টের আগের সাথে মিলেছে, পয়েন্টের পরের সাথে কিন্তু মিলেনি, পয়েন্টের পরের সাথে গিয়ে মিলতে হবে। 0, তাহলে 7 4 28, এখনো দেখ মিললো না। 2 20, 7 2 14, দেখ 6, এবার মিলে গেছে। তাহলে আমি এখানে স্টপ করে দেবো। তাহলে এটা লিখবো 1.28, ঠিক আছে, 5714 দে ডট ডট। এবার সুন্দর করে লিখবি যে অতএব 5/7 ও 9/7
এর মধ্যে কটা বলেছে? 3টে বলেছে তো, 3টি, যটা বলবে তটা, 3টি অমূলদ সংখ্যা হবে। তাহলে কি কি হবে দেখ, যে 5-এর সাথ আর 9-এর সাথের মধ্যে 3টি অমূলদ সংখ্যা হবে। তাহলে আমি 1টা 2টো এরকম করে লিখে দিলাম, একদম 3টে। তাহলে কি কি হবে দেখ, ভাষাটা লিখেছিস তো ভালো করে? 5/7 ও 9/7-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা হবে, দিয়ে তুই একদম নাম্বারিং করে দে 1 2 3। যদি 5টা বলতো তখন আমি 1 2 3 4 5, তো তোরকে আমি এমন শিখে দিয়ে দেবো, তোরা 3টে বল, 2টো বল, 4টে বল, 5টা বল, 10টাও যদি বলে তোরা কিন্তু বার করতে পারবি। তো কিভাবে দেখ করবি? তো দেখ এইখানে ভাববি পয়েন্টটা নেই, কি ভাববি? পয়েন্টটা নেই। তাহলে এই ধর তুই 2টো বা 3টে নিতে পারিস, ধর তুই 2টো নিলি, ধর এতটা পর্যন্ত। তাহলে এই সংখ্যাটা কত? 071, মানে 71। ভালো করে বুঝ, 071 মানে নিশ্চয়ই 71। আর এইটাও তাহলে আমি এর 2টো পর্যন্ত নেবো, পয়েন্টের পরে 2টো নিয়েছি, মানে এইখান থেকে এটা কত? 128, 128। এবার তুই মনে মনে 71 আর 128-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বল, যেটা 71-এর থেকে বেশি হবে, 128-এর থেকে ছোট হবে। 80, 85, 86, 87, 92, 96, এরকম অনেক হবে, তো যা ইচ্ছা হবে। ধর আমি সাপোজ 92টা নিচ্ছি, তোর বুঝতে সুবিধা হবে। 92, তাহলে 92টা কিন্তু এবার দেখ, তাহলে এই 92টা নিশ্চয়ই, মানে এটা তো ছোট, এই দুটোর মধ্যে কোনটা ছোট? এটা ছোট। তাহলে 92টাকে আমরা লিখবো 0.92, ঠিক আছে? ধর এটা নিলাম 92। আরেকটা ধর বল, ধর আমি একটা বলছি, আরেকটা বল তোরা, ধর 95। আরেকটা বল 80টা নিলে 0টা আমি চাইছি না, 0টা অসুবিধা হবে। বা 82, 81, 81 হতে পারে, 81 হতে পারে, তোর 81। এরকম করে তোরা বাঁচবি সংখ্যা, যাও যত ইচ্ছা হতে পারে। এবার এইগুলো কিন্তু মূলত হয়ে গেল, এগুলো কিন্তু হবে না। তাহলে এবার দেখ জিনিসটা করবি কি, 0 দিয়ে দিবি একটা, আবার 92 লিখবি, আবার 2টো 0 দিবি, আবার 92 দিবি, ঠিক আছে? আবার 3টে 0 দিবি, 92। এরকম করে ডট ডটটা দিতেই হবে কিন্তু লাস্টে। কেউ একজন আগের বা তার আগের একজন সবই লিখেছে, ডট ডট দেয়নি বলে কেটে দিয়েছে, কারণ এটা চলতেই থাকবে। তাহলে এটাও দেখ একই রকম হবে, 0 95, আবার 2টো 0 95, এইভাবে অমূলদ সংখ্যা তৈরি করতে হয়। আবার 3টে 0 95, এরকম চলতে হবে। আবার হচ্ছে 0 81, 2টো 0 81, 3টে 0 81। দেখ এরকম করে তুই যা ইচ্ছা উত্তর লিখতে পারিস, ঠিক আছে? মানে তবে যেন ওই যে তুই সংখ্যাটা ধরছিস সেটা যেন এইটা আর এটার মধ্যে থাকে, বুঝতে পারলি? তাহলে ভাগটা তোকে খুব ভালো করে করতে হবে, করে কিন্তু ওটা করতে হবে। তাহলে আমরা 3টি অমূলদ সংখ্যা বার করে ফেললাম। সাধারণত 3টেই বলবে, কারণ তোদের যেহেতু 3 নাম্বার থাকবে এগুলো। এবার তাহলে 6-এরটাও করে ফেলি একসাথে। তাহলে ঠিক আছে? এবার দেখ তাহলে পরেরটা আরেকটা করে দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি। ধর 6-এরটা কি কি আছে? একটা হচ্ছে 3-এর 7 আর একটা হচ্ছে 1-এর 11। 3-এর 7 আর হচ্ছে 1/11। তাকে লিখতে হবে 3-এর 7 সমান লিখবো আর 1-এর 11 সমান লিখবো, ঠিক আছে? তো তার জন্য দেখ আমাকে 3-এর 7-এর জন্য আমাকে নিশ্চয়ই এটা ভাগটা করতে হবে, যে প্রথমে 7 আর কে, মানে 3কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমেই তো পয়েন্ট হবে, তাই তো? পয়েন্টের জন্য এখানে কি হবে? একটা 0 হবে। 7 4 28, 2, আবার পয়েন্টের জন্য 0, তাই তো? তাহলে কত হবে বল? 7 2 14, 6, আবার পয়েন্টের জন্য 0, 7 8 56, 4 0, 7 5 35। একদম ঠান্ডা মাথায় করবি, যেন ভুল হয়ে যায়। 5, তারপরে আবার দেখ তোর 0 হবে, 7 7 49, 1 পয়েন্ট 0 0, তারপরে কত হবে? 7 1 7। রিপিট করেছে না? এখনো রিপিট করেনি।
7 একে 7, 3 0, 7 4 এবার রিপিট করেছে। হ্যাঁ, তাহলে আমি এখানে ডট 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 দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখ 1/11, 1/11, তাহলে এখানে দেখ 11 আর এখানে হচ্ছে এরকম করে 1 লিখবো, পয়েন্টের জন্য 0 0 দিয়ে 0, তাহলে 11 9 99, 1 পয়েন্টের জন্য 0, আবার এটা 0 দিয়ে 0, আবার 11 আছে তো 11 9 99, দেখ এরকম চলতেই থাকবে। দেখ বারবার রিপিট হচ্ছে না, তাহলে এটাও চলতে থাকবে। তাহলে দেখ আমরা ওটা কি পেলাম বলতো, ওটা পেলাম 0.42575 দিয়ে এরকম করে চলতে থাকছে। আর এটা পেলাম 0.0909 এরকম করে চলতে থাকছে। এবার দেখ আমি দুটো বলেছি তোদের প্রশ্নতে, আমি কিন্তু 3টাই বার করেছি। ঠিক আছে, যেহেতু তোর 3টে করেই পড়ে, তাহলে লিখবো যে অতএব 3/7 ও 1/11 এর মধ্যে, ঠিক আছে, 3টি অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, 3টে পড়ে বলে আমি 3টে বার করে দেখাচ্ছি। তোরা যদি দুটো বলে তুই দুটোই লিখবি, যদি একটা বলে একটা লিখবি। ঠিক আছে, তাহলে 1 2 3। এবার তাহলে দেখ এইখানে তো 42 আর এখানে কত 9, 9 আর 42-এর মধ্যে একটা সংখ্যা বল। 37, তাহলে একটা 37 মানে 0 পয়েন্ট অবশ্যই লিখবি 37, তারপরে কি লিখবো বল, 0 37, দুটো 0 37, 3টে 0 37 দিয়ে এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, 41, তাহলে 0 41 0 আবার 41, একটা 0 41, তারপর আবার দুটো 0 41, আবার 3টে 0 41, এরকম চলতে থাকবে। তারপরে আরেকটা হচ্ছে বল 35, হ্যাঁ 35 হবে। তাহলে 35 তোর একটা 0, 35 দুটো 0, 35 3টে 0, 35 দিয়ে ডট ডট ডট। দেখ আমি 3টে বার করে দিয়ে দিলাম। এবার তোদের যদি পরীক্ষায় একটা পড়ে তখন একটা লিখবি, দুটো বললে দুটো লিখবি, 3টে বললে 3টে লিখবি। তাহলে এরকমভাবে তোদের অমূলদ সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, মানে তোকে মধ্যে কথা হচ্ছে ভাগগুলো একটু ভালো করে করতে হবে। পয়েন্টের ভাগ আগে যেগুলো করেছিলি সেগুলো কিন্তু একটু ভালো করে এবার করতে হবে। আচ্ছা, এবার 7-এর দাগের 1, 7-এর দাগের 1-এ প্রশ্ন করেছে। এটা খুবই সোজা 7-এর দাগের প্রশ্নগুলো, মানে 7-এর দাগের 1 1 2 কটা আছে বলতো, 3 4, একদম 4টে একসাথে হবে। প্রথমে যে √47 বলতো কি সংখ্যা, মূলদ না অমূলদ? তাহলে লিখে দেয় অমূলদ। অমূলদ বলেছে না, কোনটা মূলদ কোনটা অমূলদ, তাহলে অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে √625, তো এর তো মান আছে 25 25 625, তাহলে এটা কি হবে, মূলদ। তারপরে 6.5757, এটা কি হবে, চলতেই থাকছে মানে অমূলদ। আচ্ছা, তারপরে 1.101 দুটো 0, 1 3টে 0, আবার হচ্ছে 1, এটাও দেখ চলতে থাকছে, এটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, তারপরে আবার সেই সংখ্যা রেখা যে 8-এরটা, ওই যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। দেখ এটা কিভাবে করবি। এগুলো তো তোকে প্রজেক্টে দেবে সংখ্যা রেখায় স্থাপন টাপনগুলো। দেখ প্রথমে যে সংখ্যাটা দেবে সেটা ভালো করে লিখবি, এটা কিন্তু একটু বড় হবে। কতটা, ধর 8-এর দাগের 1-এরটা করছি, ধর 8-এর দাগের 1, তাই তো 5.762, এটাকে বলছে সংখ্যা রেখে স্থাপন করো। আচ্ছা দেখ ব্যাপারটা হচ্ছে এইটা তো 5 আর 6-এর থেকে 5-এর থেকে একটু সামান্য বড়, তো তাহলে এই সংখ্যা রেখা, এইটা সংখ্যা রেখা কোথায় অবস্থিত, ধর সংখ্যা রেখা আমি এরকম টানলাম, তোরকেও কিন্তু টানতে হবে এরকমভাবে, ধর টানলাম সংখ্যা রেখা। তো সংখ্যা রেখা যদি এরকম টানি, ধর এরকম, তোর এখানে 0 থাকবে,
তাই তো? এখানে ধর 0 থাকবে, এদিকে -1 থাকবে, এদিকে -2 থাকবে, এদিকে -3 থাকবে, আর এদিকেও ধর 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, ঠিক আছে? এরকম করে আমি এটাকে আরেকটু বাড়াই, তাহলে এটাকে ধর 4 থাকবে, এটা 5 থাকবে, এটা 6 থাকবে, এটা ধর 7 থাকবে, এরকম করে ধর আর লিখছি না, এরকম কয়েকটা লিখলাম। ভেরি গুড, মানে ও হচ্ছে এই জায়গাটার মধ্যে থাকবে, হ্যাঁ কি না বলো? এই জায়গাটার মধ্যে থাকবে। এবার তাহলে এই জায়গাটাকে সেই জুম করার মতন, তাহলে আমাকে এর মধ্যেও আছে, এবার এর মধ্যে কোথায় আছে? তাহলে এইটাকে আবার জুম করছি এরকম করে, তাহলে তুই আবার এরকম করে কীভাবে জুম করতে হয় দেখ, এরকম করে ধর বসালি এত বড়। এবার একে টেনে নিয়ে তুই লাস্টে করে দে, এটা হচ্ছে 6, আর এইটাকে একদম ফার্স্টে করে দে, মানে এই জায়গাটা আমি জুম করছি, মানে ধর এত বড় করে জুম করলাম, এই জায়গাটাতে হচ্ছে 5 করলাম, ঠিক আছে? এবার কি করবি, এর যে ভিতরটাকে 10 ভাগে ভাগ করবি, সমান 10 ভাগে ভাগ করবি, সে আগের বারের মতন 10 ভাগ, মানে 9টা কাটতে হবে, তাই তো? তাহলে দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, মানে 10টা হয়ে গেছে। এবার তুই লিখবি যে এখানে কী লিখবি বলতো, এইটা হচ্ছে 5.1, এইটা কত হবে 5.2, এটা 5.3, 5.4, 5.5, 5.6, ঠিক আছে, 5.7, 5.8, তারপরে 5.9, তারপরটা মানে তো 6 হয়ে যাবে, তাই তো? এবার বলতো, এবার ভালো করে দেখ, এটা 5.7-এর থেকে আবার একটু বেশি, তাহলে 5.7-এর থেকে বেশি, আবার 8-এর থেকে তো কম, কারণ এখানে 5.8 নেই, তাহলে এইটা আবার দেখ এইটার মধ্যে আবার আছে, এই জায়গাটা এইটার মধ্যে আছে, ঠিক আছে? এবার ওইটাকে আবার জুম করতে হবে, হ্যাঁ ওইটাকে আবার 10 ভাগ, ঠিক। তাহলে এইটাকে টেনে এনে আমি এখানে রাখবো, এটা একটু বড় করে লিখবি 5.8, ঠিক আছে? আর এইটাকে টেনে আবার এখানে নিয়ে আসবো, এখানে ধর এটাকে টেনে নিয়ে আসবো, এটা হচ্ছে 5.7, এইটাকে আবার 10 ভাগে ভাগ করবো, একদম যেরকম করে করছে তো দেখে দিচ্ছি, বইও দেখবি ওইভাবেই করা আছে, 2 3 4 5, না পড়বে 6 7 8 9, 3 নাম্বার, এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক চিনো, হ্যাঁ 5.71, কারণ 10-এর পরে তো আবার 6 হয়ে যাচ্ছে না, তাহলে 5.71, এটা কত বল, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79, লাস্টেরটা আবার হয়ে যাচ্ছে 8 হয়েছে। এবার এইটা আবার দেখ 5.76, তার থেকে বেশি, 5.76 এর থেকে বেশি, মানে এই জায়গাটার মধ্যে, এইটার থেকে এটার মধ্যে, তাই তো? এটাকে আবার জুম করলে আমরা কিন্তু ফাইনালি পেয়ে যাবো, এটা লাস্ট জুম। দেখছিস বোর্ডটা যদি ছোট হতো তখন কীরকম হতো, বোর্ডটাও এরকম বড় বড়। 5.77, এবার এইটা হচ্ছে একদম এইখানে নিয়ে আসবি, এইটা যেটা হচ্ছে 5.76, ঠিক আছে? এবার এইটাকে আবার ভাগ করতে হবে ফাইনালি, এটা হচ্ছে ধর 1 2 3 4 5 6 7 8 9, এবার তাহলে পর লিখবো 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, আর 5.767, 5.768, আর 5.769। তাহলে দেখ আমাদের ফাইনালি কি চাইছে না 5.762, দেখ আমরা ওটা পেয়ে গেছি 5.762, এখানটায় গোল করবি
গোল করে এখানে পি নাম দিয়ে দিবি। এইটাই হচ্ছে তোর এই সংখ্যাটা 5.762, এটা আমাদেরকে সংখ্যা রেখে স্থাপন করতে বলছে। বল। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, ওটা তো যতগুলো তুই একটা সংখ্যা রেখে টানবি দিয়ে, মানে ওটা তুই, আমি এইদিকে 8ও লিখতে পারতাম, আবার এইদিকে আমি এত -1টা থেকে বাদ দিয়ে দিতে পারতাম, ওটা কোনো ব্যাপার না। কিন্তু তোর যার মধ্যে থাকবে সেটা অবশ্যই তাকে লিখতে পারবে। এই যে 5 আর 6টা যেন অবশ্যই থাকে তার মধ্যে, বুঝতে পেরেছিস? এইগুলোকেই বলে সংখ্যা রেখায় স্থাপন। আর এটা অবশ্যই তোরা পেন্সিলে করবি, এখন করতে পারিস, বাড়িতে গিয়ে তখন পেন্সিলে করবি, ঠিক আছে? বা অঙ্কটা রেখে দে, বাড়িতে এই ভিডিওটা দেখে বাড়িতে ভালো করে করবি, কারণ এটা অনেক সময় লাগবে, এখন পারবিও না, ঠিক আছে? আর লেটে করবি, আর ওইটুকুর মধ্যে তোর হবেও না, ওইটা একদম খাতার প্রথম থেকে শুরু করতে হয়, কারণ নালে তুই আর উল্টাতে পারবি না। এই অঙ্কটা এমনই, তুই উল্টে যে করবি মাঝখানে অর্ধেক থেকে, সেটা কিন্তু পারবি না তোরা। হ্যাঁ, ভালো করে ভিডিওটা দেখে, ওই জন্য আমি তোর ভিডিও করে নিচ্ছি, ভিডিওটা দেখে বাড়িতে করবি, দেখবি সব অঙ্কগুলোই তাহলে পেরে যাবি, ঠিক আছে? এবার দেখ 9-এর দায়ের অঙ্কগুলো কিন্তু একই, আমি শুধু একটু শিখিয়ে দিচ্ছি। দেখ 9-এর দায়ের অঙ্কগুলো বলেছে, ধর একটা বলেছে 2 পয়েন্ট, ভালো করে দেখ, 26 মাথায় পৌনঃপুনিক। শোন, এটা বলেছে ওইটাকেও এরকম করতে, দেখ ভালো করে, 9-এর দায়ের অঙ্কগুলো এইভাবে এরকমই করতে বলেছে, সংখ্যাকে স্থাপন করতে বলেছে। দেখ কিন্তু বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান মানে দশমিকের পরে 4টে, এটা তো চলতেই থাকবে। দেখ 2.26262626 চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। কিন্তু আমরা কতটা করবো তাহলে, আমাকে তাহলে কিন্তু আমরা করেই যাবো এত বড় না, বলেছে দশমিকের পরে 4টে নিতে হবে, 4টে নিতে হবে মানে 2.2626, এইটার আমাকে বার করতে বলেছে। 2.2626 এর আমাকে সংখ্যা রেখে স্থাপন করতে হবে, তাহলে ওটা পেয়ে যাবি। হ্যাঁ, আর আরেকটাও দেখ দিয়ে আছে 9-এর দাগের, সেটাও আমি ধর করে দিচ্ছি, একটু বুঝে নে তাহলে সেগুলো। দাঁড়া, এটা হচ্ছে ধর 5.54 মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক। এটা দেখ, এটা 4 দশমিক স্থান পর্যন্ত কত হয় বলতো? এটা দেখ চলতে থাকবে 5.5444। দেখ এইখানে যেহেতু 4-এর মাথায় পৌনঃপুনিক, 4টা রিপিট করবে, 54টা কিন্তু রিপিট করবে না। তাহলে আমাকে নিতে হবে কি 4 দশমিক স্থান, মানে 1 2 3 4, মানে এইখানে পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে 5.5444, এইটাকে আমাকে সংখ্যা রেখে বসতে হবে একই রকমভাবে। তাহলে এটা যেমন 5.762 করলাম, সেরকমভাবে এটা করবি, এগুলো সেম একদম। এগুলো আশা করি পেরে যাবি, বাড়িতে দেখবি, এটা ভিডিওটা ভালো করে দেখবি, এটা তোর মনে পড়ে যাবে। তাহলে আমাদের 8-9 হয়ে গেল। এবার দেখছিস 10-এর দাগের অঙ্কটা, সংখ্যাটা দেখেছিস? সংখ্যাটা কি আছে বলতো? সংখ্যাটা দেখেই ভয় লেগে যাবে। তারপর হচ্ছে আরেকটা আছে 0.212111111111 অনেক বড় বড় সংখ্যা, তোর সুন্দরভাবে লিখ 10-এরটা। 0.23, তারপরে দেখ মানে 2টাকে এখানে নিয়েছে, 2-এর পরে আবার দুটো 3, শিখালাম না তো এরকম করে, 2-এর পরে 3টে 3, আবার 2-এর পরে 4টে 3, 2। হ্যাঁ, এরকমই করতে হবে সেম। আমি ওগুলো বললাম, তুই একই রকম, তো এটা আবার বের করবো, তোরা চেষ্টা কর না বাড়িতে, তারপর যদি না পারিস আমি করে দেবো, তো পেরে যাবি। এটা একটু ধৈর্য ধরে বাড়িতে করবি, দেখবি পেরে যাবি পেন্সিল দিয়ে। আচ্ছা, তারপরে আবার দেখ 0 পয়েন্ট, নিচেরটা একদম 21, তারপরে 211 211 2, তারপরে 4টে 1 2, এরকম করে এটাও ডট 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 দিবি, আর এটাও ডট ডট দিবি, মানে এরকম চলতে থাকছে। বলছে কি যে এদের মধ্যে, ঠিক আছে, কটা লিখতে বলেছে? 2টি, এদের মধ্যে 2টি মূলত সংখ্যা লিখতে বলেছে, এদের মধ্যে 2টি মূলত সংখ্যা লিখতে বলেছে। তো অমূলত কিন্তু লিখতে বলেনি, অমূলত হলে তোকে আমরা সেরকমভাবে করতাম, এখানে কিন্তু মূলত লিখতে বলেছে, ঠিক আছে? মূলত লিখতে বলেছে মানে লিখ যে এদের মধ্যে 2টি মূলত সংখ্যা হবে। দুটো মূলত সংখ্যা কী হবে বল? দেখ প্রথমে দেখবি, শোন এক একটা করে দেখতে হয়, এগুলো ভালো করে একটু দেখে নে। দেখ প্রথমে আমাদেরকে যে দেখতে হবে যে প্রথম সংখ্যাটা কত আছে, 2, ঠিক আছে? 2 আর 2, আচ্ছা বলতো 2 আর 2 এর মধ্যে কোনো সংখ্যা আছে? 2 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে?
ভগ্নাংশ আছে মানে পয়েন্ট আছে, কিন্তু 2 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে আবার একটু এগিয়ে যাবি। তাহলে এবার আমি এটা নিলাম 21 আর 23। 21 আর 23 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে? একটাই আছে, কিন্তু আমাকে কটা বার করতে বলেছে? তাহলে এইটা নিয়ে যাবে না, কারণ আমি তো একটা তো বার করতে বলিনি। আমাকে যদি একটা হতো তখন আমি এটা লিখে দিতাম, কিন্তু আমাকে বলেছে দুটো বার করতে বলছে। তারপরে এরকম করে তুই একাবি যতক্ষণ না তোর হয়। তার মানে ধর আবার একটু এগালাম, ধর এটা 212 আর এটা কত 232। 212 আর 232 অনেক সংখ্যা আছে। কী কী সংখ্যা আছে? 213, 214, 215। তাহলে তুই দেখ এবার কিন্তু পেয়ে যাবি। তাহলে এটা প্রথমে হবে 213, হ্যাঁ 214 হতে পারে। আর এটা কত হবে 200 ধর 25। কিন্তু তখন আর মূলত সংখ্যা যেহেতু আর কোনো এইটাই শুধু লিখে দিতে হবে, এখানে কিন্তু আর কোনো ডট 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 ওই সব হবে না। অমূলত বললে তখন কিন্তু ওইভাবে, আর মূলত বললে মূলত আর অমূলত পার্থক্য বুঝবি। তাকে ক্ষেত্রে আগেরটার যে আমি করেছিলাম সেটাতে কিন্তু অমূলত বলেছিল, আর এটা মূলত বলা আছে। মূলত মানে এইভাবেই লিখতে পারিস, তুই আরও লিখতে পারিস। যত যদি 3টে বলতো, তোর ওরকম পরীক্ষায় 3টে বলতো, তাহলে আরেকটা কী হতো 212 আর 232 তোর 231 হতে পারতো। একদম আমি লাস্টেরটা লিখে দিলাম, তাই তো, কারণ 232 পর্যন্ত আমাকে নিতে হবে। 231 হবে, হ্যাঁ 226 হবে, 227 হবে, 228 হবে, 0.228 এরকমভাবে লিখবি। তাহলে হয়ে গেল। এবার তাহলে 11টা দেখ, 11টা এরকম টাইপেরই অঙ্ক, পাশাপাশি দেখ করে দিচ্ছি। তাহলে নিচে নিচে প্রথমে হচ্ছে 0.2101, এইটা আরেকটা সংখ্যা এই তলায় তলায় লিখবি সবচেয়ে ভালো। আর এটা হচ্ছে 0.2222 চলতেই থাকছে। তাহলে লিখ এদের মধ্যে কটা বলেছে? দুটি। তো আমি দুটো তিনটে তোরা দেখবি সবই বার করতে পারি। দুটি মূলত সংখ্যা বলেছে, মূলত না অমূলত সেটা দেখবি, কিন্তু মূলত সংখ্যা। একটু যদি আমি ধরো কোশ্চেনটা ঘুরে দিলাম, অমূলত করে দিলাম, তখন কিন্তু কী করতে হতো, সেই তোকে ওরকম করে একটা 0 আবার এরকম করে পরপর লিখতে হতো। তাহলে দেখ এইখানেও দেখ ওই একই রকমভাবে প্রথমে আমি দেখবো যে প্রথমেরটা 2 আছে আর এটাও 2 আছে, 2 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। এবার দেখ 21 আর 22 এর মধ্যেও কোনো পূর্ণ সংখ্যা নেই, কিন্তু 210 আছে। কি আছে বল? 211, 212, 213। তাহলে 0.211, 0.212, 212 আর কি, এরকম করে 0.215 হবে। এরকম করে তোর যত খুশি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ ও তো 8টা থেকে আসবে রে। তোর কজন এসছিস? ও আচ্ছা 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 আচ্ছা, তো আমাকে বললো 8টা থেকে। একটু বস, তাহলে হয়ে গেছে তোর, ঠিক আছে তাহলে। আচ্ছা এরপর দেখ 12 আর 13 যেগুলো আছে ওগুলো ওই প্রজেক্টের জন্য ওই 10টি মিথ্যা বক্তব্য 10টি সত্য, এগুলো আর মানে এখন করতে হবে না, ওটা কেটে দে, ওটা যখন প্রজেক্টের সময় করবি। এবার পরের পেজ চল, এমসিকিউগুলো একটু আলোচনা করে দিই, আর এই শর্ট কোশ্চেনগুলো, তাহলেই তোর কিন্তু চ্যাপ্টার শেষ। দেখছিস আমি তোদের 9-এর বইয়ে দেখ এমসিকিউ কিন্তু আলাদা দিয়ে দিচ্ছি। তোদের যেমন কি 8-এ তোদেরকে এমসিকিউ খুঁজতে হতো না, এই প্রশ্নবিদটা বল, মুখ থেকে বল, কালেকশন করতে হতো, তোরা বলতিস স্যার শর্ট কোশ্চেন কোথা থেকে কী পড়ে যাচ্ছে। কিন্তু এইটার একটা সুবিধা কি, এখানে কিন্তু এই যদি এমসিকিউ পড়ে চ্যাপ্টার থেকে, এই 6টার মধ্যে কিন্তু একটা পড়বে। আর যদি 2 নাম্বার পড়ে তাহলে এই 5টার মধ্যে কিন্তু একটা পড়বে, নিচের যে 5টা আছে। মানে এখানে কিন্তু দেখ তোর এই বইটা এত সুন্দর করেছে, তোর শর্ট কোশ্চেন বল বা এমসিকিউ বল, মানে ছোটো ছোটো অঙ্কগুলো তোকে পুরো কিন্তু মানে কালেকশন করা আছে, তোকে আর কষ্ট করে এইটা সেখানে ছুটতে হবে না, ঠিক আছে? মানে এটা ভালো না? তোর আগের বারে কোশ্চেন দেখবি তারপরেও তুই যে তোর যা কনসেপ্ট দিয়েছিস সেই কনসেপ্টে তোরা দেখবি করতেই পারবি, সেটা এবং অসুবিধা হবে না। এক, 2, কটা আছে? 3, 4, 5, 6, 6টা দেখ, 6টা আলোচনা করে দিই। বলেছে √5 দশমিক বিস্তার কোনটা হবে, কে বলতে পারবি? একটি সসীম দশমিক, একটি সসীম অথবা আবৃত দশমিক, একটি অসীম এবং অনাবৃত। দেখ √5 তো অমূলত সংখ্যা, অমূলত আসলে তো মানে তোর হচ্ছে অসীম হবে। তাহলে এটা কত হবে? 1-এরটা সি হবে, সি। এবার লিখেও দিতে হয় 1-এরটা সি হবে, দিয়ে উত্তরটা আমি আর একটি যেটা থাকবে অসীম এবং অনাবৃত দশমিক, এরকম করে লিখে দিবি। আমি পরেরটা থেকে আর আমি লিখবো না, তোরা কিন্তু লিখে দিবি, ঠিক আছে? মানে যেই উত্তরটা হবে সেইটাও লিখতে হয়, মানে ABCD এর মধ্যে কোনটা হচ্ছে প্লাস তার যে উত্তরটা সেটাও লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। এবার দেখ দুটি অমূলত সংখ্যার গুণফল কি হবে?
হ্যাঁ মূলত হতে পারে, কারণ আরেকদিন বুঝালাম যে দেখ আমি √3 এর সাথে আমি যদি √2 গুণ করি, আগের দিনই ছিল এটা ভিডিওটা, √6 সেটা অমূলত, আবার √3 এর সাথে আবার যদি √3 গুণ করি তখন কিন্তু আবার মূলত হয়ে যাচ্ছে। মানে মূলত হতে পারে অমূলত হতে পারে, মানে কোনটা হবে? ভেরি গুড, ডি এরটা হবে। পাই এবং 22/7, পাইটা কি সংখ্যা বলতো? পাইটা অমূলত, আর 22/7টা কিন্তু মূলত, 22/7টা মূলত, কারণ 22/7 আছে, তাহলে ওটা কি হবে? অপশন ডি, ভেরি গুড, ডি এরটা হবে। পাইটা অমূলত আর 22/7টা কিন্তু মূলত। ঠিক আছে, দুটি মূলত সংখ্যার মধ্যে দেখি এটা কে বলতে পারিস? বাহ, সি এরটা তার মানে, তাই তো? দেখছিস তোরাই পেরে যাচ্ছিস। 5এরটা কি হবে? দুটি অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা আছে, সি। তবে ডি এরটা জিরো সংখ্যাটি কি হবে বলতো? লাস্টেরটা অখণ্ড সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে, মূলত সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে, কিন্তু অমূলত হবে না। জিরোটা কিন্তু মূলত সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখ সবগুলোই কিন্তু হয়ে গেল। তোরা কিন্তু আবার লিখে দিবি যে উত্তরগুলো যেটা দেওয়া আছে সেগুলো কিন্তু পরীক্ষায় লিখে দিবি। ঠিক আছে, এইগুলো লিখে দিবি, আমি আর এইগুলো লিখিনি। পাই, পাই তো দেখ দু রকম ভাবে লিখতে পারিস, পাইটা এরকমও লেখা যায় বা এরকমও লেখা যায়, যে যেটা পছন্দ করে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারিস, যার যেটা লিখতে পারিস। এরকম ওটা ওরকম না লেখাটাই উচিত, কারণ ইংলিশের আর হয়ে যাচ্ছে, অনেকে দেখবি ইংলিশের আর ওরকম লিখে, ওই জন্য গুলি যাওয়ার জন্য ওটা না লেখাটাই ভালো। কোনটা? ঠিক আছে, হ্যাঁ তোকে দেখতে হবে আমি তাড়াতাড়ি লিখি, তুই একটা অতক্ষণ ধরে লিখলে তো হবে না। বা কোনো জায়গায় একটা দেখ বলছে, একটা উদাহরণ লিখো যেখানে দুটি অমূলত সংখ্যার যোগফল মূলত সংখ্যা। দুটি অমূলত সংখ্যাকে যোগ করলে মূলত সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখ √3, আগের দিন বলেছিলাম √3 একটা মূলত সংখ্যা, মানে √3 হচ্ছে অমূলত সংখ্যা, আর -√3ও একটা অমূলত সংখ্যা। এদেরকে তুই যদি যোগ করিস, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে -√3, জিরোটা কিন্তু মূলত সংখ্যা, তাই তো? এরকম তুই অন্য কিছু উদাহরণ দিতে পারিস। ঠিক আছে, ধর আমি লিখলাম √5 প্লাস ও মাইনাস, মানে একটা কনজুগেট নিয়ে নিবি, সুবিধা। এবার বলছে দুটো এমন অমূলত সংখ্যা লিখো যাদের বিয়োগফল মূলত সংখ্যা। এটা কি হবে দেখ, ধর আমি বলছি 6 প্লাস √3, এটার তো একটা টোটালটা তো একটা অমূলত সংখ্যা, টোটালটা, তার সাথে আমি ধর বললাম ধর 2 প্লাস √3, এই দুটো আলাদা আলাদা সংখ্যা। এবার ধর আমি এদেরকে বিয়োগ করছি, মানে মাঝখানে বিয়োগ দেবো। তাহলে দেখ 6 প্লাস √3 আর -2 আর প্লাসে মাইনাসে -√3, প্লাস √3 -√3 কেটে যাবে 6 - 2, মানে দেখ 4। তাহলে 4টা কি সংখ্যা? মূলত। তাহলে এই একটা অমূলত সংখ্যা আর এই একটা অমূলত সংখ্যা, যাদের বিয়োগ ফলটা দেখ মূলত সংখ্যা হয়ে গেল। তাহলে এরকম তুই অন্য অন্য উদাহরণও কিন্তু দেওয়া যায়। আচ্ছা 3এরটা ধরো সবাই পারবি, 1-এর সাথে এবং 2-এর সাথে মধ্যে একটি মূলত সংখ্যা, এটা আগের দিনের পড়াতে ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ওইটা প্লাস ওইটা বাই 2। হ্যাঁ কেন করবি না, যেরকম একটা বলেছে তুই, এই তো তুই এরকম করে করবি, এই তো এরকম করে এইখানে লিখবি হচ্ছে 1-এর সাথে, সুন্দর করে দিয়ে দিবি না 2-এর সাথে। এবার লিখবো যে 1-এর সাথে ও 2-এর সাথে, এইভাবে তো করেছিলাম, এর মধ্যে একটি মূলত সংখ্যা হবে, কি হবে বল? 1-এর সাথে যুক্ত 2-এর সাথে, এবার 7 লসাগু হয়ে যাবে, 1 + 2/2, মানে এটা 3-এর সাথে, আর এটা 2 কিছু নেই, মানে নিচে 1 আছে, তাহলে 3-এর সাথে গুণিত 1-এর 2, 3 × 3 আর 7 × 2 = 14, তাহলে এটা কত হবে? 3/14। আচ্ছা 4-এরটা তাহলে হোমওয়ার্ক থাক, 4-এরটা অমূলত সংখ্যা বার করতে বলেছে, মানে ভাগ করতে হবে, সে ভাগ করে সেই 0 0 0 নিয়ে আসতে হবে। দেখ এটা মূলত বলেছে, এটা কিন্তু অমূলত বলেছে, তাই তো? আর লাস্টেরটা তো আমি করে দিলাম। তাহলে দেখ এই চ্যাপ্টার টোটাল শেষ হয়ে গেল। এবার আমরা উদাহরণের দাগ দিয়ে দিই, দেখ দুদিনেই কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। চারটা ভাগ করে করতে হবে তো। এই দেখ এইটার মতো, চারটা কোনটার মতো বলতো? এই যে এই 5 আর 6-এর মতন। দেখ আমি করে দিয়েছি 5 আর 6, দেখ সেম অঙ্ক, 5 আর 6 এরকম ভগ্নাংশটা চেঞ্জ করা আছে। ঠিক আছে, এবার আমি দেখ উদাহরণগুলো দাগ দিয়ে দিচ্ছি।
উদাহরণগুলো দেখ। এই তো চারটে পেজ নাম্বার খুল 16, উদাহরণও কিন্তু করে নিবি একদম, সব করে নিবি একদম এক একটা। এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু 3, 2, 5 থেকে 6, 6 নাম্বার একটু ভালো করে কর, সবাই 6 নাম্বার বই। 40-এর মধ্যে 6 নাম্বার হয়ে গেল। 43 আর 44, এই ও তোদের তো আবার উদাহরণটা নেই, তোদের কাছ থেকে একটু টুকে নিব অঙ্কগুলো। 43-এরটা আর 44-এরটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ, এগুলো করার দরকার নেই, একদম চলে যা পেজ নাম্বার 14, সেই ভাগ না করে 37-এরটা আর হচ্ছে 38-এরটা, 37-এর দাগ 38-এর দাগ। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ নাম্বার চলে যা 12, 33-এর দাগের 1 আর 2, দুটো অঙ্ক আছে দেখ, 33-এর দাগের 1 আর 2, একদম সব করে নিবি কিন্তু। আচ্ছা, পেজ নাম্বার এবার একদম চলে যা পেজ নাম্বার 6, এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 6, 6-এর দাগের হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, সবগুলো আমি যেভাবে করেছি তুই সেভাবেই করে নিবি, ঠিক আছে? ব্যাস, তোদের কিন্তু শেষ হয়ে গেল চ্যাপ্টারটা। এবার বল তোরা, ঠিক আছে, যে তোদের পরের ডেটটা তো এমনিতে কি বার আছে? রবিবার দিন সকালে। এবার তোদের বলছিস ওই দিন তোদের এনএমএস পরীক্ষা আছে। আচ্ছা, তাহলে